গাজর কেমন লাগছে এবছর? মোটামুটি এবার খুব ভালো হয়নি। এবার খুব ভালো হয়নি? না না। যে দাদা গাজর ক্ষেত, গাজর তুলছে আজকে দাদা। দাদা গাজর কেমন হয়েছে? গাজর খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? আচ্ছা, কতটা গাজর লাগানো রয়েছে? এটা কাটা স্টেক করা আছে। কাটা স্টেক? হ্যাঁ, গাজর সঠিক তো মাপা মেপে জমি বসানো না, আচ্ছা, যার জন্য একটা আইডিয়ার করে। তা গাজর কি এইভাবে তুলতে হয় নিরালি দিয়ে? গাজর এমনি টেনে উঠে যায়, কিন্তু আমার একটু জল চাপ হয়ে গেছে তো, আচ্ছা, যার জন্য মাটিটা টাইট হয়ে গেছে, ওই কারণে নেগরিনটা দিয়ে একটু প্রেশার দিতে হচ্ছে। এই গাজরের খরচ কেমন? গাজরের খরচ কি বলবো, খুব বেশি আর কি খরচ না। মানে হচ্ছে কি, সারের খরচাও খুব কম আছে এবং অন্যান্য ট্রিটমেন্ট কম, পোকার তেমন লাগে না। আচ্ছা, ঠিক আছে তো, মানে স্প্রে তেমন করতে হয় না? স্প্রে তেমন লাগে না। আর সার কেমন দিতে হয়? সার কাটা প্রতি 4 কিলো 5 কিলোতেই হয়ে যায় টোটাল। 4-5 কিলোতে সারে হয়ে যায় কাটা প্রতি? কাটা প্রতি যেটুকু আমি চাষ করছি ঠিক সেইভাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গাজর কেমন লাগছে এবছর? মোটামুটি এবার খুব ভালো হয়নি। এবার খুব ভালো হয়নি? না না। দেখছি খুব স্পিডে তুলছে, বেশ ভালোই, খুব সহজভাবে। মানে জমিটা একটু ভিজানো থাকলে মানে ভালো হতো নাকি? হ্যাঁ করা হয়ে গেছে জমিটা? হ্যাঁ, করা হয়ে গেছে। ভিজাবো বললাম, তা সে আকাশে মেঘ মতন করলো না, আর ভিজানো হয়নি। আরে গাজর কোন মাটিতে ভালো হয়, সব থেকে ভালো হয় কোন মাটিতে? বেলে দোআঁশ মাটিটাই বেটার। বেলে দোআঁশ মাটিতে বেটার হয়, হ্যাঁ ঠিক। মোটা মাটির গাজরের গ্লেসটা কম হয়। আর কি কি চাষ আছে? আর আমার এখন উপস্থিত এবছরে তো বর্ষায় জমিতে সব জল বেঁধেছিল, অতিরিক্ত বর্ষা ছিল আমাদের বিলে, তাতে করে আমি হাইব্রিড কচু করেছি। আচ্ছা, 2-2.5 মতন। আর বড় চাষ করেছি 5-6 বিঘে। তোমার এই যে গাজর হয়েছে তাতে তুমি খুশি? খুশি এবছরের জন্য খুশি না, আরও ভালো হয়, এর থেকেও ভালো হয়। আমি এবছর কোনো ট্রিটমেন্ট করতে পারি না আমার একটু কাজের চাপের জন্য। আচ্ছা, তাহলে গাজর আরও ভালো হয়। এই যে সাইজ সব একই রকম সাইজ হবে, এই সাইজটা আমি ঠিক সঠিক করতে পারি না, একই সাইজ আনতে পারিনি। এই চাষটা করি অ্যাক্টিভ 80 আছে, অ্যাক্টিভ গোল্ড বা অ্যাক্টিভ ম্যাক্স, এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি, কিন্তু এবছর আমার প্রোডাক্টটা ব্যবহারই করতে পারিনি বলে মালটার এই পজিশন। এবছর ওই প্রোডাক্ট 3টে ব্যবহার করতে পারিনি বলে মালটার গ্লেসটা কম আছে, মালটার সাইজটাও কম আছে। হ্যাঁ হ্যাঁ, সাইজটা একদম টপ সাইজ আসবে, ঠিক এরকম সাইজে চলে আসবে সব। যদি অ্যাক্টিভ 80, অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ ম্যাক্স, মানে ভিটামিন একদিনও আমি ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ ম্যাক্স যেটা যেভাবে ব্যবহার করতে হয় সেটা আমি একদিনের জন্য দিতে পারি। আচ্ছা, তাতে আমি এই ফল পেয়েছি, আর যদি সেটা দিতাম তাহলে আরও ভালো হতো একদম। আমার মনোপুতটা পেয়ে যেতাম, ফসলের ফলাফলটা সঠিক পেতাম। আচ্ছা, গাজর এইভাবে কাটছে, বাড়ি গিয়ে তো ধুতে হবে? হ্যাঁ, এ কলতলায় নিয়ে এখনো এতে ভালো রকম লেবার মেশিন দিয়ে, পালিশ মেশিন এখন উঠে গেছে, কিন্তু আমাদের তো পালিশ মেশিন কেনার মতন পরিস্থিতি না। আচ্ছা, যার জন্য আমরা ওই কলতলা পাকা মেঝেতে সেইভাবে আর কি ডলা দিয়ে দিয়ে পালিশ মেশিনের মতন গেট আপটা নিয়ে চলে আসি।
আচ্ছা, নিয়ে তারপরে কি ক্যারি ব্যাগ ট্যারি ব্যাগ কিছু করতে হয়? ক্যারি ব্যাগে এখন মাল বেচা কেনা করতে সুবিধা, চাষিদের থেকে নিয়ে ব্যাপারীদের, যার জন্য ক্যারি ব্যাগ 5 কিলো করে করে হুম, আচ্ছা 5 কিলো 100 গ্রাম করে দিয়ে দেই আমি, পাল্লা করি করে বাজারে নিয়ে যাই, হুম। যতটা হয় ততটাই। তার মানে এই গাজরটা এখান থেকে তুলে কেটে এইভাবে কেটে সাইজ করে তারপরে কল ধারে দিয়ে গিয়ে ধুয়ে প্যাকেটিং করে তারপরে বাজারে যাবে। তারপরে বাজারে মানে একটা গাজরের পেছনে কত খরচ, কত খাটনি তার পেছনে, তাই তো? পরিশ্রমের কোনো শেষ নেই। পরিশ্রমের জন্যই এই গাজর চাষটা অনেকে করতে সাহস পায় না। আচ্ছা আচ্ছা। রাস্তা চলছে